It's a lot of responsibility. Want to switch seats? No, I'm not sure I'm the man for that particular job. দর্শক, দৃশ্য শব্দের চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলাপ করব ডেভিড ফিঞ্চারের একটি আলোচিত ছবি ফাইট ক্লাব নিয়ে। ছবিটি মুক্তি পায় 1999 সালে। এই ছবিটি থ্রিলার বা মিস্ট্রি ধারার হলেও এর মূল ভরকেন্দ্র আমেরিকার পুঁজিবাদী ভোগবাদী ব্যবস্থার অন্ধকার দিক। ডেভিড ফিঞ্চার তার ক্যারিয়ার শুরু করেন 90-এর দশকে। নিউ হলিউড যুগ থেকে অনুপ্রাণিত ফিঞ্চার তার ছবিতে কথিত উন্নত, আধুনিক ও ব্যক্তি স্বাধীনতা চর্চার উর্বর ভূমি আমেরিকার পচাগলা অন্ধকার দিককে তার ছবিতে তুলে এনেছেন। বলা যায়, নিউ হলিউড যেভাবে আমেরিকার গালভরা দম্ভ ও ভণ্ডামিকে উন্মোচন করেছিল, ফাইট ক্লাব সেই আন্দোলনেরই নবতর ধারাবাহিকতা। গত শতকের 80 ও 90-এর দশক ছিল আমেরিকার পুঁজিবাদী ব্যবস্থার ইতিহাসের সবচেয়ে উর্বর সময়। অকল্পনীয় গতিতে চলছিল উৎপাদন আর বিপণন। একই গতিতে চলছিল মানুষের নিয়ন্ত্রণহীন ভোগ। সেই ভোগের এক পর্যায়ে মানুষ নিজেই পণ্য আকারে বাজারে উপস্থাপিত হতে থাকে। পণ্যের এই পাহাড়সম উৎপাদনের পেছনে কৃষক শ্রমিকের ভূমিকার কথা ভুলে গিয়ে শুধু ভোগের অতলে ডুবে থাকে মানুষ। কার্ল মার্কস যাকে বলেছিলেন কমোডিটি ফেটিশিজম, ফিঞ্চার সে কমোডিটির প্রতি প্রশ্ন তোলেন এই ছবিতে। যদিও ফাইট ক্লাব একটি কমার্শিয়াল ছবি এবং 20th সেঞ্চুরি ফক্স স্টুডিওতে নির্মিত, তবু এর বক্তব্য বিশেষভাবে লক্ষণীয়। পুঁজিবাদ উত্তর পৃথিবীতে সংকট ও মানব অবস্থাকে ফিঞ্চার যেভাবে তুলে ধরেছেন, তা ছবিটিকে হলিউডের অন্য বাণিজ্যিক ছবিগুলো থেকে আলাদা করে তোলে। পুরো ছবির বর্ণনা আমরা এই ছবির প্রোটাগনিস্টের মনোলগে শুনতে পাই। তার কোনো নাম নেই এই ছবিতে। সে গত 6 মাস ধরে ঘুমাতে পারে না। একটা কর্পোরেট অফিসে চাকরি করলেও সে একটা ক্লান্তিকর জীবনের ঘানি টানতে থাকে, যেন অফিসের ফটোকপি মেশিনের মতোই একই জিনিস পুনরুৎপাদন করে যাচ্ছে। সে একটা ফ্ল্যাটে একা থাকে। তার ফ্ল্যাটটি দামি ব্র্যান্ডের ফার্নিচারে সাজানো আর ভোগের সমস্ত জিনিসপত্রে পূর্ণ হলেও সে মানসিকভাবে শান্তি পায় না। অনিদ্রা রোগের চিকিৎসার জন্য একদিন সে ডাক্তারের কাছে গেলে তিনি তাকে কোনো ওষুধ না দিয়ে মানসিক প্রশান্তির জন্য ক্যান্সার আক্রান্ত রোগীদের কাছে গিয়ে তাদের কষ্ট অনুভব করার পরামর্শ দেন। ডাক্তারের কথা মতো সে একদিন এরকম একটা সাপোর্ট গ্রুপে যায়। এসব গ্রুপে যোগ দেওয়ার শর্ত হচ্ছে সবাইকেই ক্যান্সার বা অন্য কোনো মারণ রোগে আক্রান্ত হতে হবে। গল্পের প্রোটাগনিস্ট ক্যান্সার রোগী সেজে তাদের মধ্যে ঢুকে পড়ে। সেখানে মৃত্যু পথযাত্রী সবাই নিজের স্বপ্ন, বেঁচে থাকা, সেই ইচ্ছার কথা অন্যদের সাথে শেয়ার করে কান্না করে এবং কিছুটা হালকা হবার চেষ্টা করে। এখানেই তার সাথে বব নামে একজনের সাথে পরিচয় হয় এবং সেদিন সে মন খুলে কাঁদে। সেদিন তার খুব ভালো ঘুম হয়।